সূর্যপুর নামের একটি গ্রামে গরিব পরিবার বসবাস করত। সেই পরিবারে ছিল মহেশ আর তার স্ত্রী কমলা। মহেশ একটি ফুচকার দোকানে কাজ করত। তার মালিক ছিল মদন। তার অনেক বয়স হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ মদনের খুব কাশি হচ্ছিল। মহেশ মদনকে তাড়াতাড়ি একটি হাসপাতালে নিয়ে যায়, আর মদন হাসপাতালে তাকে বলে, মহেশ, আমার বুকটা খুব ব্যথা করছে, কিছু কর। হ্যাঁ বাবু, আমি দেখছি কি করা যায়। মহেশ শোন, তুই ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই, তাই আমার কাজটা এবার তোকেই সামলাতে হবে। আমায় কথা দে, তুই আমার এই ফুচকার ব্যবসাটাকে গোটা গ্রামে প্রসিদ্ধ করবি। না বাবু, আপনার কিচ্ছু হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ইচ্ছা আমি পূরণ করব। মহেশ, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুই নিজের খেয়াল রাখিস। এই বলে মদন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সময় কাটতে থাকে। মহেশ এখন নিজেই ফুচকা বিক্রি করছিল। সারাদিন কাজ করার পরেও মহেশ বেশি টাকা রোজগার করছিল না। মহেশ ভাবছিল সে এমন কি করবে যাতে কেউ একবার তার দোকানে ফুচকা খেলে বারবার যেন সেখানে আসে। সে সন্ধেবেলায় বাড়ি ফেরে। তার চোখ মুখ দেখে তার স্ত্রী তাকে বলে, কি হয়েছে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কমলা, আমি এত পরিশ্রম করি, তাও খদ্দেররা আমার দোকানের কাছে আসে না। আমি কি করি বলো তো? আরে তুমি চিন্তা করো না। শোনো, যদি তুমি চাও যে গ্রাহক তোমার দোকানে আসুক, তাহলে তোমাকে তাদের অন্য কিছু খাওয়াতে হবে, যা শুধু তুমি খাওয়াতে পারো। কিন্তু আমি তো শুধু ফুচকাই বানাতে জানি। আচ্ছা, তাহলে তুমি এই ফুচকাকেই অন্যভাবে বিক্রি করো তো। সেটা কিভাবে? শোনো, আমি না ইউটিউবে দেখেছি, শহরে ফুচকার সাথে 5 রকমের আলাদা আলাদা জল দেয়, আর শহরের লোকেরা সেটা খুব ভালোবেসে খায়। শুনতে তো আমার খুব ভালোই লাগছে, কিন্তু 5 রকম জল দিয়ে ফুচকা বানাবো কি করে? আর 5 রকম জলই বা কি কি? শোনো, সে সব তুমি আমার উপরে ছেড়ে দাও। এ সব আমি ইউটিউবে দেখে বানাবো। জিরে দিয়ে জল, রসুনের জল, পুদিনার জল, মিষ্টি জল, আর হ্যাঁ, হিঙের জল। আচ্ছা বেশ, তাহলে তুমি এগুলো আমাকে বানিয়ে দেখাও। এইসব নাম শুনে তো আমার জিভে জল চলে এলো। আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি করে আনছি। কমলা রান্নাঘরে গিয়ে 5 রকমের আলাদা আলাদা ফুচকার জল তৈরি করে, আর বেশ কিছু সময় পর সে সবকিছু বানিয়ে নিয়ে আসে। হ্যাঁ গো, শুনছো? আমি নিয়ে এসছি, খেয়ে দেখো তো দেখি। প্রথম ফুচকাটা যেই মহেশ মুখে দেয়, ওর মুখ থেকে চটাস করে একটা শব্দ হয়, আর ও বলে, বাহ, কি ভালো ফুচকা! আমি কোনোদিন এরকম 5 রকম জল দিয়ে ফুচকা খাইনি। আমি এখন থেকে খালি এই ফুচকাই বেচবো। তুমি শুধু আমায় বানানোটা শেখাও। আচ্ছা, তুমি যা বলবে। পরের দিন থেকে মহেশ 5 রকমের আলাদা আলাদা জল দিয়ে ফুচকা খাওয়ানো শুরু করে। তখন গ্রামের এক লোক সেখানে আসে। মহেশদা, বলো কি, 5 রকম জল দিয়ে ফুচকা? এ তো আমি আগে কখনো শুনিনি। আবার খারাপ কিছু খাওয়াচ্ছ না তো দাদা? এ আপনি কি বলছেন? একবার খেয়ে তো দেখুন, তাহলেই বুঝবেন। মহেশ প্রথম ফুচকাটা তাকে খাওয়ায়। খাওয়া মাত্রই সেই লোকটার মুখ থেকে চটাস করে একটা শব্দ আসে, আর তারপর সে এক এক করে 5 রকমের জল দেওয়া ফুচকা খায়। মহেশদা, সত্যি বলছি, এরকম 5 রকম জল দিয়ে ফুচকা জীবনে প্রথম। আর এরকম ফুচকা খাইয়ে তুমি দাদা আমার মনটা একেবারে জয় করে নিয়েছো। হ্যাঁ গ্রাহকদের খুশি করাটাই তো আমার একমাত্র কাজ। দাদা, তুমি যে আজ ওই হিঙের জলটা খাওয়ালে, সত্যি বলছি অসাধারণ। আর ওই পুদিনার জলটাও। আর তাছাড়া ওই আলাদা করে আর কোনটা বলবো, সব কটা ভালো। 2 প্লেট এখন খাবো, আর 2 প্লেট আমি বাড়ি নিয়ে যাব। মহেশ সেদিন ওই লোকটাকে 2 প্লেট ফুচকা খাওয়ায়, আর 2 প্লেট ওই লোকটা প্যাক করে নিয়ে যায়। মহেশের এই দেখে খুব ভালো লাগে। কিছুদিনের মধ্যেই তার এই 5 রকমের জল দেওয়া ফুচকার বিক্রি দ্বিগুণ হয়ে যায়। এমনই একদিন মহেশ তার ঘরে একা বসেছিল। তখন তার প্রতিবেশী তার বাড়িতে আসে, যার নাম হলো ঝুমরু। সে মহেশের উন্নতি দেখে হিংসে করছিল, আর তাকে বলে, কিরে মহেশ, কি খবর তোর? আজকে হঠাৎ বাড়িতেছে, সব ঠিকঠাক তো? হ্যাঁ ঝুমরুদা, সব ভালো। আসলে কদিন একটু খুব ক্লান্ত আছি, তাই আজ একটু ঘরে বসে বিশ্রাম নিচ্ছি। বলো, কি মনে করে? আরে, তোকে আজকে হঠাৎ বাড়িতে দেখলাম, তাই ভাবলাম তোকে একটা কথা বোঝাই। কিন্তু কি কথা? দেখ, আমি কিন্তু সবসময় তোর ভালো চাই। তুই এখন 10 টাকায় 5টা ফুচকা দিস, এতে তোর এমন কি বা লাভ হয়? তাছাড়া গ্রামে তুই একমাত্র ফুচকা বিক্রেতা যে 5 রকম জল দিয়ে ফুচকা বেচে। তোর ফুচকা গোটা গ্রামে প্রসিদ্ধ।
তাও তুই গরিব থাকবি কেন? ঝুমরুদা, তুমি তো একদম ঠিক বলেছো, কিন্তু আমি তাহলে কি করি? তুই এক কাজ কর, তুই তোর ফুচকার দাম বাড়িয়ে দে। দেখ, খদ্দেররা তোর ফুচকা খেতে আসবেই। তুই চাইলে তোর ফুচকার দাম 3 গুণ করতে পারিস, তাতে দেখবি তোর লাভ দিন দিন আরো বাড়বে, আর তুই গরিবও থাকবি না। ঝুমরুর কথা শুনে মহেশের বেশ ভালো লাগে, আর ঝুমরু মনে মনে বেশ খুশি হয়। মহেশের বাড়ি থেকে বেরিয়েই ঝুমরু বলে, মনে হচ্ছে বেটা মহেশ আমার জালে ফেসেছে। এবার দেখবো ওর এই 5 জল দেওয়া ফুচকা কে খায়। মহেশ পরের দিন বাজারে গিয়ে তার ফুচকার দাম 25 টাকা করে দেয়। এবার মহেশের কাছে সেই লোকটাই আসে যে প্রথমবার ওর কাছে 5 রকমের ফুচকা খেয়েছিল। লোকটা মহেশের কাছে 2 প্লেট ফুচকা খায় আর মহেশকে 20 টাকা দেয়। তখন মহেশ তাকে বলে, না দাদা, আর 20 টাকা নয়, 50 টাকা হয়ে গেছে। আরে মহেশদা, এ কি ধরনের মজা? পাগল হয়ে গেলে নাকি? 50 টাকা কবে থেকে হলো? পাগল আমি না, আপনি হয়ে গেছেন। জিনিসপত্রের কি দাম জানেন? আমি গরিব মানুষ, কতদিন আর নিজের পকেটের টাকা দিয়ে আপনাদের খাওয়াবো? সকাল থেকে সন্ধে আমি পরিশ্রম করি, 2 টাকা বেশি রোজগার হলে তাতে ক্ষতি কি? আরে মহেশদা, রোজগার যদি বাড়াতে হয় দাম 5 টাকা বাড়াতে, কিন্তু লোভের বশে তুমি অন্ধ হয়ে গেছো। এক লাফে তুমি এত দাম বাড়ালে। এই নাও তোমার 50 টাকা, কিন্তু কাজটা ভালো করলে না। এইসব বলে ওই লোকটা ওখান থেকে চলে যায়। কিন্তু মহেশ তো লোভে অন্ধ হয়ে গিয়েছিল, তাই ওই লোকটার কথা বিন্দুমাত্র ওর মাথায় ঢোকে না। এদিকে মহেশের দোকানে বিক্রি একটু একটু করে বাড়ছিল, কারণ মহেশের মতো ফুচকা কেউ বিক্রিই করতে পারত না। একদিন সন্ধেবেলায় সে বাড়ি ফেরার পর মহেশের স্ত্রী যখন জানতে পারে যে ফুচকার দাম মহেশ বাড়িয়ে দিয়েছে, তখন সে তাকে বলে, শোনো, তুমি ফুচকার দাম এত বাড়িয়ে দিয়ে ঠিক করোনি, কিন্তু তুমি লোভী হয়ে গেছো। তোমার থেকে এটা আশা করিনি। আরে এটাকে লোভ বলে না। আমি এত পরিশ্রম করি, যদি 2 টাকা বেশি রোজগার করতে চাই তাতে দোষের কি? এসব তুমি নয়, তোমার লোভ বলছে। এখন তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। এই বলে সে সেখান থেকে রান্নাঘরে চলে যায় রান্না করতে। মহেশ তার কথায় কান দেয় না। ঝুমরু ওদের বাড়িতে আবার আসে আর বলে, কিরে মহেশ, খবর কি? সব ঠিকঠাক তো? হ্যাঁ ঝুমরুদা, সব ভালো। আমি তোমাকে ধন্যবাদ জানাতেই যেতাম। আরে ধুর পাগল, ধন্যবাদ কিসের? তোকে আমি আর একটা কথা বলতে এসেছিলাম, যাতে তোর বিক্রি 2 গুণ বেড়ে যাবে আর তোর খরচও বাঁচবে। কি বলছো গো? সত্যি? কিন্তু কি করে? বলো বলো, তাড়াতাড়ি বলো। শোন, তুই ফুচকা বিক্রি করা কম করে দে। মানে আমি ঠিক বুঝলাম না। দেখ, এখন তুই 25 টাকায় 5টা ফুচকা বেচিস, এতে তোর জিনিসও বেশি লাগে আর সবাই 1 প্লেটই মাত্র খায়। কিন্তু তুই যদি ফুচকা কম খাওয়াস, দেখবি লোক বেশি চাইবে। এর ফলে তোর খরচও কম হবে আর তোর রোজগার আরো বাড়বে। তুমি ঠিক বলেছো গো ঝুমরুদা, কাল থেকে এটাই করব। এই সব কিছু কমলা শোনে আর ঝুমরু চলে যাওয়ার পর মহেশকে বলে, ঝুমরু তোমাকে উস্কে দিচ্ছে, একটু বোঝো। লোভে অন্ধ হয়ে যেও না তুমি। অনেক কষ্ট করে পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছি, তুমি ওর কথায় কান দিও না। তুমি চুপ করো তো। তুমি ব্যবসার কি বোঝো? আমি যা করছি আমাদের দুজনের ভালোর জন্যই করছি। তোমার যা করার করো, লোভে অন্ধ হয়ে গেছো তুমি। মহেশ কারোর একটা কথাও শোনে না, আর টাকা ছাড়া সে কিছু এখন দেখতেই পায় না। সে পরের দিন থেকেই ফুচকার সংখ্যা কমিয়ে দেয়। যেই না লোকে এসব জানতে পারে, মহেশকে সবাই উল্টোপাল্টা বলতে থাকে আর তার জিনিসপত্র নিয়ে রাস্তায় ফেলে দেয়। এসব দেখে মহেশের তখন অনুভব হয় যে তার স্ত্রী তাকে অনেক বুঝিয়েছিল যে লোভে যেন সে অন্ধ না হয়। এসব বুঝতে মহেশের একটু দেরি হয়ে গিয়েছিল। মহেশ সবার কাছে ক্ষমা চায় আর বলে, আমায় ক্ষমা করে দিন। টাকার লোভে আমি ভুলে গিয়েছিলাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, এবার থেকে সৎভাবে ব্যবসা করব। ক্ষমা চাইতে দেখে সবাই ওকে ক্ষমা করে দেয় এবং সবকিছু আবার আগের মতো হয়ে যায়। মহেশের এই 5 রকমের ফুচকা সবার খুব ভালো লাগে। এবার আপনি বলুন তো, আপনার ভালো লাগলো কিনা? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।